স্কুল গেটের সেই ঝালমুড়ি মনে আছে তো, যেটা মামা এমন করে মাখাতেন একবার খেলে আর ভুলে থাকা যেত না। তো আজ আমি ঠিক সেই মামার ঝালমুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি বাসায়। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। চলো তাহলে দেখি কিভাবে সেই স্বাদটা ঘরেই বানানো যায়। ঝালমুড়ি বানানোর যে স্পেশাল একটা মশলা আছে, সেটার জন্য চুলায় আমার কষ্ট করতে যেতে হবে না এই ঝালমুড়ি বানানোর পদ্ধতিতে। বন্ধুরা, আমি যখন বগুড়া মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, তখন কিন্তু আমার একটা বগুড়ারই একটা বান্ধবীর কাছ থেকে এই ঝালমুড়ি এভাবে মাখানোর নিয়মটা আমি শিখেছি। তো এখন আমি সেইভাবেই কিন্তু আমার পরিবারেও আমি এভাবেই ঝালমুড়ি মাখাই। এত মজা লাগে, একদম স্কুল গেটের মামার মতো। তো বন্ধুরা, কথা কম বলি, কাজে আসি। দেখো, আমি একটু বেশি করে মরিচ কুচি করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেহেতু ঝালমুড়িতে পেঁয়াজ আর কাঁচামরিচটা মেইন। আর এখানে আমি চানাচুর নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের চানাচুর নিতে পারো। আর এইখানে দেখো বন্ধুরা, কি নিয়েছি অনেকেই কিন্তু জানো না, স্পেশাল, তবে জানা থাকলে একদমই সহজ। এটা হচ্ছে আমি আদা কুচি করে নিয়েছি। আদা যে মুড়িতে এভাবে দেয় কখনোই জানতাম না, বান্ধবীর কাছ থেকে না শুনলে। কুচি করে আদা নিয়েছি। তারপরে আর কি নিয়েছি সব কিছুই দেখো, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছুই শিখতে পারবে বন্ধুরা। এমন স্বাদের জিনিস অবশ্যই মিস দিও না। তো এবার আসো এদিকে। বন্ধুরা, আমি হচ্ছে এখানে একটু ধনেপাতা নিয়েছি, এটা একদম তরতাজা। আমি নিজের বাড়িতেই হচ্ছে একটু দু একটা করে ধনেপাতা গাছ রাখি, তোমাদের দেখাবো কিভাবে আমি তার যত্ন নেই। ছোট ছোট চারা, কিন্তু যখনই মুড়ি খেতে ইচ্ছা করে বা কোনো স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই ধনেপাতাটা সবার আগে মনে পড়ে। আর এইখানে 3টা গুঁড়ো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে মরিচের গুঁড়ো, একটা হচ্ছে জিরার গুঁড়ো, সাথে একটুখানি হচ্ছে ধনেপাতার গুঁড়ো দেওয়া আছে, ধনের গুঁড়ো আর কি। আর এখানে একটু হলুদের গুঁড়ো। এগুলো যে মুড়ি দিয়ে মাখে, এটা কখনো কি জানতে বন্ধুরা? নিশ্চয়ই না। আর আমিও কিন্তু জানতাম না, আমার ওই বান্ধবীর কাছ থেকে শিখেছি। আমার কাছে প্রথমে অদ্ভুত লাগলেও পরে কিন্তু এভাবে মুড়ি মাখানোর পরে একদম পারফেক্ট ঝালমুড়ি মামার মুড়ি মাখানোর মতোই লাগে, এত বেশি মজা লাগে। কারণ এখানে থাকে আদা, এখানে মরিচের গুঁড়া, এখানে জিরার গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া, তো তারপর একটু ধনেপাতা। আর এদিকে দেখো, আমি ছোলা ভাজি করে নিয়েছি। তো এটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। আমার কিন্তু সারা বছর এমনিতেই ছোলা ভাজি খুব ভালো লাগে। তো মুড়ি মাখাই তো ছোলা ভাজিটা মাস্ট বি লাগবেই। আর কোনো একটা উপকরণ মিস গেলেও সমস্যা নেই বন্ধুরা, কিন্তু এই ছোলা ভাজিটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখো, উপকরণগুলো বেশি কিছু লাগে না। আর এখানে লাগবে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর অবশ্যই হচ্ছে সরিষার তেল, কারণ মুড়ি মাখানোর জন্য সরিষার তেলটাই কিন্তু মামারা ব্যবহার করে। আর এই যে মশলার গুঁড়োগুলো দেখছো, আদা দেখছো, এগুলোই কিন্তু দিয়ে এক ধরনের স্পেশাল মশলা বানায় ঝালমুড়ি মামারা। তবে এভাবেও যদি বানিয়ে দেখো আমার মতো করে, অবশ্যই তোমরা নিরাশ হবে না, এত বেশি মজা লাগে। আমিও কিন্তু তোমাদের মতোই প্রথমে অবাক হয়েছিলাম যে এভাবে গুঁড়ো টুড়ো দিয়ে কি আবার মুড়ি মাখানো যায়। এই তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে বাড়িতেই এই দেখো ধনেপাতার চারা লাগিয়েছি। এখান থেকে যখন মন চায় কিন্তু দু একটা করে একদম টাটকা পাতা তুলে কিন্তু খাওয়া যায়। আমি মুড়ি মাখায় দিব। এরকম সবসময় কিন্তু আমাদের কাছে বাজারের কেনা ধনেপাতা থাকে না, কিন্তু বাসায় যদি এভাবে তোমরা লাগিয়ে রাখতে পারো, একটা দুইটা গাছ হোক সমস্যা নেই। আমার এখানে 3টা চারা আছে। যখন মনে চায় কোনো স্পেশাল কিছু খাইতে চাইলে আমি একটা করে পাতা ছিঁড়ে নিই, বেশি নিই না। বন্ধুরা দেখো, আমি 2টা পাতা আর একটা পাতার অর্ধেক তুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। অনেক সুন্দর সুঘ্রাণ, খুব মজা লাগে মুড়ি মাখায় ধনেপাতা দিলে, স্পেশাল একটা সুঘ্রাণ আসে। দেখো, আমি মুড়ি মাখানোর কাজে চলে যাচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা, তারপরে কাঁচামরিচের পরিমাণটা তোমরা ঝাল অনুসারে দিও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা।
গুঁড়োগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়াটা একটু কম দিও। দেখো সব কিছুই কিন্তু আমি একসাথে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে করে ঝালমুড়ি মাখালে সত্যিই ভীষণ মজা লাগে। একবার ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তখন বলো, আর ভালো লাগলেও অবশ্যই শেয়ার করো। দেখো আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে চটকিয়ে নিলাম, তারপরে সরিষার তেল দিয়ে মেখে নিলাম। এ পর্যায়ে ছোলা ভাজিগুলো ঢেলে দিচ্ছি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু চানাচুর দিইনি, চানাচুরটা কিন্তু পরে দিব, কারণ চানাচুর দিয়ে মেখে নিলে কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এ পর্যায়ে মুড়ি দিয়ে দিলাম, তার উপরে সবার লাস্টে কিন্তু আমি চানাচুর দিয়ে দিলাম, কারণ চানাচুরটা সবসময় লাস্টেই দিতে হয়। এ পর্যায়ে আরও একটু সরিষার তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো তো এই ঝালমুড়ির ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। স্কুল গেটের ঠিক ওই গেটের মামার ঝালমুড়ির মতোই রং, ঘ্রাণ আর মেখে নেওয়ার ভঙ্গিটা একদম পারফেক্ট। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। সত্যি বলছি, তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখো, একবার খেলেই মনে পড়ে যাবে সেই স্কুলের দিনগুলো। আর দেখো সুন্দর করে মেখে নেওয়ার পর এই হলো আমার ফাইনাল লুক ঝালমুড়ির। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, আর কমেন্টে তোমাদের মতামত জানাও বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো।